আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আবারও এসে গেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটা হলো আপনাদের এখন এই সময়ে একটা চ্যানেল কিন্তু খুব ভাইরাল হচ্ছে। তো সেই চ্যানেলটা আপনাদের বলবো যে কোন চ্যানেল এখন প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে। যাদের বড় ইউটিউব চ্যানেল আছে, যাদের 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু দ্বিতীয় যে চ্যানেলটা তৈরি করছে, সেই চ্যানেলটা কিন্তু এই চ্যানেলটা তৈরি করছে। আমি যে চ্যানেলটা বলবো আজকে, কারণ সেই চ্যানেলটা মাত্র 1 মাস 2 মাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে। মানুষ কিন্তু এইরকম ভিডিও প্রচুর পরিমাণ দেখছে। তো আপনারা যদি এরকম টাইপের ভিডিও করেন বা এরকম টাইপের চ্যানেল তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা বা চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে। তো আপনাদের সব কিছু আজকে ক্লিয়ার করে দেবো, কেমন টাইপের ভিডিও করতে হবে, কোন চ্যানেলে কেমন টাইপের ভিডিও করতে হবে, সব কিছু আপনাদের ক্লিয়ার করে দেবো। যারা ভিডিওটা দেখছেন তারা লাস্ট অব্দি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোন চ্যানেলের কথা বলা হয়েছে বা ওই চ্যানেলে কিরকম টাইপের ভিডিও করলে ভাইরাল হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। তোমরা সরাসরি মেন কথায় যাবো। মেন কথায় যাওয়ার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা সরাসরি মেন কথায় চলে যাচ্ছি। এটা বলছিলাম, এখন যে চ্যানেলটা প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে সেটা হলো আপনাদের ব্লগ চ্যানেল। দেখবেন যারা বড় ইউটিউবার আছে, যারা 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার ব্লগ বাদে অন্য কোনো চ্যানেল তৈরি করেছে, তারা কিন্তু দ্বিতীয় যে চ্যানেলটা তৈরি করছে তারা কিন্তু ব্লগ তৈরি করছে। কিন্তু ব্লগে ওঠা কিন্তু খুব সোজা। তাহলে ভিডিও কেমন টাইপের করতে হবে, কেমন টাইপের ভিডিও করলে মানুষজন আপনার ভিডিওটা দেখবে, সেই সব জিনিস আপনাদের জানতে হবে। জানলেই কিন্তু আপনারা ব্লগে ফার্স্ট হতে পারবেন। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো ব্লগে কেমন টাইপের ভিডিও করতে হবে, দেখুন ব্লগে আপনি দেখা গেলো এক জায়গায় যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, তো আপনি যখন বাড়ির থেকে বেরোবেন তখন বলবেন আমি এক জায়গায় ব্লগ করতে যাচ্ছি, এই ব্লগটা কেমন হবে প্লিজ লাইক শেয়ার করে দেন, এরকম করে একটা সেলফি নিয়ে, মানে ব্লগ তো সামনেই হয়, পেছনে তার হয় না। ব্লগ সামনে ক্যামেরা দিয়ে ব্লগ করতে হয়। তো সেরকম বললেন যে আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি, চলুন আমরা সব ঘুরে আসি, এরকম টাইপের বললেন ব্লগে। তো যে গেলেন এক জায়গায়, দেখা গেলো আপনি এক জায়গায় খাওয়া দাওয়া করতে গেলেন, খাওয়া দাওয়া করতে গেলেন, কি খাওয়া দাওয়া করলেন বা কেমন কি টেস্টি হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এরকম টাইপের বলা কওয়া করবেন। তখন কিন্তু পেছনের ক্যামেরা করলেও হবে বা সামনের ক্যামেরা করলেও হবে। ব্লগ কিন্তু একা একা হয় না, একটা বন্ধুকে নিয়ে যাবেন। সবসময় তো সামনে ক্যামেরা হয় না, পেছনে ক্যামেরাও লাগে। তো আমরা ব্লগ করলে সামনের ক্যামেরা দিয়ে করি, যখন নর্মাল ভাল লাগে আর কি। তো নর্মাল মনে হয় তখন সামনে ক্যামেরা দিয়ে করি। আর যখন এই যে কেমন খাওয়া দাওয়া করছি, কি হয়েছে না হয়েছে, রেস্টুরেন্টটা কোথায়, তারপরে আপনি এটা করতে পারেন যে যার দোকানে খেতে যেতে যাচ্ছেন সেই কাকুর সঙ্গে কথা বলবেন। কাকু বলবেন যে কত দিন থেকে সে রান্না বান্না করছে বা কতদিন থেকে সে দোকানটা চালাচ্ছে, কেমন আইটেম তার, কেমন বেচাকেনা হচ্ছে, এই সব সম্পর্কে সবকিছু ভিডিও করবেন। সেই সব ভিডিও করে আপনি ব্লগ হিসেবে পোস্ট করে দেবেন। তারপর আপনি এটা করতে পারেন যে এক জায়গায় আপনি বেড়াতে গেলেন, বেড়াতে গিয়ে মানে ভালো জায়গায় বেড়াতে গেলেন, মায়াপুর তো চেনেন আপনারা সবাই, মায়াপুর টাইপের বেড়াতে গেলেন, সেখানকার ঠাকুর ঠাকুর যা আছে, আপনি বললেন যে মায়াপুর আমি বেড়াতে যাচ্ছি, চলুন আপনারা সব ঘুরে আসি মায়াপুরের দিক থেকে। তো সেখানে আপনি ঠাকুর আছে, তারপরে আরও অনেক কিছু জায়গা আছে, সেখানে আপনারা ঘুরে দেখাতে পারেন ব্লগ হিসেবে। এইসব দেখালে কিন্তু মানুষজন আপনার ভিডিওটা দেখবে, কারণ মানুষ বাড়ির থেকে সব কিছু দেখে ফেলছে। মানে সে আমি বাড়িতে আসি, আপনি ব্লগ করছেন, আপনার ব্লগটা দেখছে, আপনি কোথায় গিয়েছেন, মায়াপুর বা অন্য কোনো জায়গায় গিয়েছেন, সেসব জায়গা সব আপনি দেখে ফেলছি বাড়ির থেকেই। তো তাহলে কি হবে, মানুষ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আপনার বাড়ির থেকে সবকিছু দেখে ফেলছে, আপনার মাধ্যমে আপনি করিয়েছেন সেটা বাড়ির থেকেই দেখে ফেলছে। তো এরকম টাইপের ব্লগ করতে পারেন। এরকম টাইপের ব্লগ করলে কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখবে। তারপরে আরও অনেক রকমের ব্লগ হয়, সেগুলো নিয়ে যে করবেন। ব্লগে দেখুন, যদি আপনারা ব্লগ করেন তাহলে কিন্তু কোনো স্ক্রিপ্ট লেখা লাগে না। আপনি যেটা করছেন সেটাই ভিডিও করে বলে দিন, তাহলেই হয়ে যাবে। ব্লগে কোনো স্ক্রিপ্ট লেখা লাগে না। এটা কিন্তু খুব একটা সুবিধা। যারা ব্লগ করতে চাইছেন তারা একটু, একটু লজ্জার বিষয়, মানুষের সামনে কথা বলতে হবে, তো রাস্তায় গিয়ে কথা বলতে হয়, এমন কোনো জায়গা নিয়ে কথা বলতে হবে, সব জায়গায় গিয়ে কথা বলতে হবে আপনাকে, এটাই লজ্জা। তাছাড়া লজ্জার বিষয় এটাকাই। তাছাড়া কিন্তু আপনি ব্লগ যদি করেন, স্ক্রিপ্ট লেখা লাগবে না, কিছুই লেখা লাগবে না। আবার থাম্বনেইলও সেরকম তৈরি করা লাগবে না। আপনি যেটা সেলফি তুললেন, সেলফিটা নিলেন, নেওয়ার পর একটু লিখে দিলেন কি সব, কোথায় ঘুরতে গেলেন কোথায় ঘুরতে না গেলেন সেসব লিখে দিলেন, লিখে করে আপনি থাম্বনেইল তৈরি করে দিলেন। তো এইভাবে কিন্তু আপনার ব্লগটা ভাইরাল করতে পারেন, যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কত দাম জিনিসটার। তারপর আবার করতে পারেন যে ওখানে যেতে গেলে কত ভাড়া লাগবে বা কত কি লাগবে সেই সব সম্পর্কে বলতে পারেন, যে এখানে আপনারা আসুন, আপনার বাড়ি কোথায়, এরকম বলতে পারেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখবে, কারণ মানুষ আপনার ভিডিও থেকে উপকার হচ্ছে, বাড়ির থেকে সব দেখছে,
বা আপনি বলে দিচ্ছেন যে এখানে আসতে গেলে কত ভাড়া লাগবে না লাগবে সব কিছু বলে দিচ্ছেন, তাহলে কি হবে, এসব বলে দিলে কিন্তু মানুষ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আপনি এরকম টাইপের ভিডিও করতে পারেন। আমার সত্যি দেখা এই চ্যানেলটা কিন্তু খুব প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে। আমি ৩টে চ্যানেল এরকম দেখেছি, ৩টে চ্যানেল মাত্র ১৫ দিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। তার কিন্তু ফার্স্টে কোনো বড় ইউটিউব চ্যানেল ছিল না, সে কিন্তু প্রথমেই ওই চ্যানেলটাই তৈরি করেছে। ওই চ্যানেলটা তৈরি করে মাত্র ১৫ দিনের মধ্যে সে কিন্তু ৩০,০০০ সাবস্ক্রাইব করছে। ৩০,০০০, আপনি কিন্তু ভাবতে অবাক হয়ে যাবেন। ৩০,০০০ সাবস্ক্রাইব করেছে। তো আপনারা প্লিজ ব্লগ করলে ব্লগ করুন, কোনো প্রবলেম হবে না, সেখানে কোনো কপিরাইট থাকবে না, কারণ আপনি সেখানে তো নিজের ভিডিও তৈরি করছেন, কোনো মিউজিক ইউজ করতে হয় না, কোনো কিছু ইউজ করতে হচ্ছে না। তো আপনি চাইলে ব্লগটা করতে পারেন। আজকের এই ব্লগের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? মানে ব্লগ তো করেনি, ব্লগ কীভাবে করতে হয় না করতে হয় সেভ করতে হয় সব কিছু আপনাদের শিখিয়ে দিয়েছে। এরকম টাইপের যদি ভিডিও করেন তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যেতে পারেন। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলের সঙ্গে সর্বদাই সবসময় জুড়ে থাকুন। নমস্কার।